নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছে। এরপর থেকে আমরা চেষ্টা করছি প্রতিদিন একবার বিভিন্ন বিষয়গুলো যেগুলো দেশের বিভিন্ন জায়গাতে সংঘটিত হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, মামলা হচ্ছে, এর পাশাপাশি আমাদের নেতৃবৃন্দের সফর নিয়েও আপনাদেরকে আমরা অবহিত করেছি। এর ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়েছি এখানে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 2 দিনের সফরে তিনি ফেনী, তারপরে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা হয়ে আজকে তিনি ঢাকায় আসবেন। কুমিল্লাতে এবং ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশে কয়েকটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে ঢাকাতে এসে ঢাকা জেলার কেরানীগঞ্জে সেখানে একটি বড় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যার পরে তিনি ঢাকা 10 আসনে অর্থাৎ ধানমন্ডি আসনে আমাদের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, যেখানে আমাদের 11 দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, তার জনসভায় সর্বশেষ তিনি অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন। এছাড়াও আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গাতে সফর করছেন। আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার তিনি কুমিল্লা, নিমাড়িয়া, চাঁদপুর সহ বিভিন্ন জায়গাতে তিনি সফর করছেন। মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে সেগুলো অবহিত করেছি। আগামী 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ ভোরে যেহেতু নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হবে, 9 তারিখ পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে নির্বাচনী জনসভা, পথসভা এগুলো আছে। আমরা সময় সময় আপনাদেরকে সেগুলো অবহিত করছি, আপনাদেরকে এগুলো আমরা আবারও জানাবো। মাঝে মাঝে কিছু কিছু কর্মসূচি পরিবর্তন হচ্ছে, তো আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এক্ষেত্রে কিছুটা ব্যর্থ হয়, মাঝে মাঝে সাংবাদিক ভাইরা আমাদেরকে প্রশ্ন করেন। তো আমরা চেষ্টা করি যে যে সমস্ত জনসভাগুলো কোনো কারণে পরিবর্তন হয়, বিশেষ কোনো কারণে, তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানানোর জন্য। তো আজকে আমরা আপনাদের সামনে দেশের বিভিন্ন জায়গাতে সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন হামলা এবং বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন সহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদের উপর যে সমস্ত হামলাগুলো ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বা তাদের বিরুদ্ধে যে সমস্ত সহিংসতা, নারী হেনস্থা এবং আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। হত্যাকাণ্ড আপনারা জানেন যে নির্বাচন আরম্ভ হওয়ার পরে অর্থাৎ 11 ডিসেম্বর 2025-এ নির্বাচনী শিডিউল ঘোষণার পরেই প্রথম হত্যাকাণ্ড হয়েছিল শরীফ ওসমান হাদি, যাকে ঢাকার রাজপথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন। এরপরে গত 29শে জানুয়ারি, আজকে থেকে 2 দিন আগে, আমাদের আরেকজন ভাই আপনারা জানেন যে শ্রীবর্দী থানা জামাত ইসলামীর উপজেলার সেক্রেটারি, তাকে বিএনপির নেতৃত্বে সন্ত্রাসের হামলা করেছে এবং তিনি খুব নির্মমভাবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন তিনি। এর সাথে তার আমাদের আর অনেকেই আহত হয়েছেন, যারা এখন হাসপাতালে আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মামলা করেছি, প্রশাসনকে জানিয়েছি এবং আমরা আপনাদের সামনে এখানে প্রেস ব্রিফিং করেছিলাম, তখন তাৎক্ষণিকভাবে বলেছিলাম। আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকেও বলা হয়েছে। আমরা আশা করব যে এই ধরনের ঘটনা ঘটবে এবং বিশেষ করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এই সমস্ত চিহ্নিত আসামিদেরকে, যারা খুন করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার আমাদের দাবি এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসা সহ এগুলো আমরা দাবি করেছি। এছাড়াও গাইবান্ধার পলাশবাড়িতে শিবির কর্মীদের উপর ছাত্রদলের আমরা হামলার অভিযোগ পেয়েছি, যেখানে কমপক্ষে 5 জন আমাদের নেতাকর্মী, এছাড়া দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন বা কথা বলার কারণে সাধারণ মানুষদেরকেও বিভিন্ন জায়গাতে হয়রানি করা হচ্ছে। এগুলোর ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে একজন সাধারণ ভোটারকে, যিনি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন, তাকে সন্ত্রাসীরা হামলা করেছে, আহত করেছে। আজকে ভোলা 2 নম্বর আসনে এবং দিনে জামাত ইসলামের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম, তিনি আমাদের খুবই প্রবীণ একজন দায়িত্বশীল, দীর্ঘদিন তিনি জেলা আমিরও ছিলেন। তার কর্মী এবং সমর্থকদের প্রচারণা সহ বিএনপির
মনোনীত প্রার্থী সেখানে হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীরা তাকে হামলা করে এবং সেখানে জামাতের 6 জন নেতাকর্মী আহত হন। সম্প্রতি সবচেয়ে উদ্বেগের যে বিষয় সেটি হচ্ছে আমাদের নারী কর্মীদের উপর, যারা নির্বাচনী কার্যক্রমে ভোটের পক্ষে, গণভোটের পক্ষে কাজ করছেন, আমাদের প্রার্থীদের পক্ষে কাজ করছেন, সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের নারী কর্মীদের উপর একাধিক ঘটনা ঘটেছে, যেটা আপনাদেরকে বিভিন্ন সময় জানিয়েছি। এর মধ্যে যশোরের শার্শা এবং জিগরগাছায় আমাদের মহিলা কর্মীদের কাজ করার সময়, নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় হামলা করা হয়েছে। নোয়াখালীতে এই জন্য হয়েছে যে নারীদেরকে যখন কাজ করছিলেন গোটা আমাদের নারী কর্মীরা, যে কিসের রাজনীতি করেন, ঘরে থাকবেন, বের হয়ে আসছেন কেন, আপনারা ঘরে চলে যান, এই সমস্ত কাজ করতে পারবেন না, এই ধরনের বারবার হুমকি দেওয়া হয়।